হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন জব আপডেট। ওয়েস্ট বেঙ্গলের স্টাফ নার্স গেট 2 এর ফর্ম ফিল আপ যারা যারা করবে তাদের জন্য ভিডিওটি ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। এখানে তোমাদের ম্যাক্সিমাম জিজ্ঞেস করা কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য এই ভিডিও। যে কোশ্চেন ম্যাক্সিমাম আসছে 2025-এ স্টাফ নার্স গেট 2তে কি সিবিটি বেস এক্সাম হতে পারে, তোমাদের কিন্তু এটা হওয়ার সম্ভাবনা আছে এবং এটা আমি তোমাদেরকে ইন ডিটেলসে দেখিয়ে দেব। তাছাড়া বিভিন্ন রকম তোমাদের কোশ্চেনের অ্যান্সার দেওয়া হবে। তোমরা এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটি কিভাবে বানাবে, যেটি তোমাদের স্টাফ নার্স গেট 2তে অ্যাপ্লিকেবল হবে সেইভাবে তোমাদের বানাতে হবে, তার প্রসেসিং কিভাবে আছে। তোমাদের এবারে কাট মার্ক কত হতে চলেছে, কাট অফ মার্ক কি হাই হবে না কেমন আসতে পারে সেই ডিটেলসে আলোচনা করব। এবং তোমাদের নার্সিংয়ের জিএনএম বা বিএসসি, পোস্ট বেসিস বিএসসি নার্সিংয়ের এডুকেশন কোয়ালিফিকেশনের যে স্ল্যাম মার্কিং, সেটা তোমাদের অনেকের বুঝতে অসুবিধা হচ্ছে। সেই রিলেটেড ভিডিও অলরেডি আমার চ্যানেলে প্রোভাইড করা আছে। যারা যারা ভিডিওটি দেখোনি তারা তোমাদের মার্কস ক্যালকুলেশনের ভিডিওটি দেখে নিতে পারো, নতুবা আমি তোমাদের এখানে শর্ট ফর্মে আরেকবার বুঝিয়ে দিচ্ছি। এবং আরও যে কমেন্ট আসছে যে দাদা আমাদের উচ্চ মাধ্যমিকের যে মার্কস সেটা 600 না 500 কীভাবে সেটা আমরা করব। তারপর যেটা আরও ম্যাক্সিমাম কমেন্ট আসছে যে আমাদের যে কাস্ট সার্টিফিকেট, সেই কাস্ট সার্টিফিকেটটি কীভাবে বানাবো, এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস ক্যাটাগরির ভিতরে যারা থাকছো তাদের কাস্ট সার্টিফিকেট কিভাবে রেডি করব। এই সমস্ত প্রশ্নের উত্তরের নিয়ে আজকে তোমাদের এই ভিডিও। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এই চ্যানেলে নতুন, এই রকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। দেখো, সবার প্রথম যাই সিবিটি বেস এক্সামটি নিয়ে। এই নোটিফিকেশনটি পুরো ডিটেলসে রিড করলে তোমাদেরকে কিন্তু কোনোরূপ কোশ্চেন করতে হবে না এবং ম্যাক্সিমাম চ্যানেলে যেয়ে এইসব টাইপের ভিডিও তোমাদেরকে দেখতে হবে না, আমার চ্যানেলে এসেও দেখতে হবে না। তোমরা যদি এই নোটিফিকেশনটি ইন ডিটেলসে রিড করো, এখানেই কিন্তু সব ডিটেলস দেওয়া আছে এবং এটাকে নিয়ে বিভ্রান্তিকরভাবে তোমাদেরকে প্রচুর ভিডিও নানা রকম চ্যানেল থেকে প্রোভাইড করা হচ্ছে। সেই সব না দেখে তোমরা কিন্তু ডিরেক্ট এই যে পিডিএফ, সেই পিডিএফটি রিড করো। এখানেই কিন্তু তোমাদেরকে ইন ডিটেলসে তোমাদের সব কোশ্চেনের উত্তর দেওয়া আছে। দেখো, এইখানে একটা পার্ট আছে, এই পার্টটা তোমরা স্টার মার্ক দিয়ে রাখবে এবং ডিটেলসে পড়বে। ইনস্ট্রাকশন টু দ্য ক্যান্ডিডেট, এখানে দেখো উল্লেখ করে দেওয়া হয়েছে দ্য বোর্ড মে ডিসাইড টু হোল্ড রিটেন এক্সাম অর সিবিটি বেস এক্সাম at any subsequent stage of the recruitment process for either shortlisting of candidate for interview। তোমাদের এখানে বোর্ড যদি চাই রিটেন এক্সাম করতে পারে, বোর্ড যদি চাই সিবিটি বেস এক্সাম করে, বোর্ড যদি চাই তোমাদের যে ইন্টারভিউ প্রসেসিং সেই প্রসেসিংয়েই তোমাদের কিন্তু নিয়োগ করাতে পারে। এটি কিন্তু সম্পূর্ণ বোর্ডের উপর নির্ভর করছে। এবং দেখো, এখানে কিন্তু তোমাদের মাস্ট উল্লেখ করে দেওয়া হয়েছে যে দ্য মার্ক ডিস্ট্রিবিউশন প্যাটার্ন মেনশন ইন দ্য, তোমাদের যে অ্যাডভার্টাইজমেন্টে তোমাদের মেনশন করা আছে, মে বি চেঞ্জ ইফ সাচ রিটেন এক্সাম অর সিবিটি বেস এক্সাম ইজ কনসিড টু রিক্রুটমেন্ট টু দ্য অ্যাবাভ মেনশন পোস্ট। তোমাদের স্টাফ নার্স গেট 2তে যে পোস্টগুলি বেরিয়েছে সেটার যে অ্যাডভার্টাইজমেন্ট, সেই অ্যাডভার্টাইজমেন্টে তোমাদের যে প্রসেসিং দেওয়া আছে, যে মার্কস ডিস্ট্রিবিউশন প্রসেসিং, এটা কিন্তু চাইলে তোমাদের কিন্তু চেঞ্জ হতে পারে ইফ সাচ তোমাদের রিটেন এক্সাম অর সিবিটি বেস এক্সামে। আশা করি তোমরা এই পয়েন্টটি ভালোভাবে বুঝতে পেরেছো এবং তোমাদের বাকি যে প্রশ্নগুলো আছে সে প্রশ্নগুলো আমি তোমাদের ইন ডিটেলসে ক্লিয়ার করছি, তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। দেখো, তোমাদের এখানে নার্সিংয়ের যে স্ল্যাব সিস্টেমে নাম্বার প্রসেসিং রাখা হয়েছে নার্সিং কোর্সের, সেটা তোমরা কিভাবে মিলাবে সেটা তোমরা দেখে নাও। দেখো, এখানে তোমাদের উল্লেখ করে দেওয়া হয়েছে খুব সুন্দরভাবে। এই নোটিফিকেশানটি তোমরা দেখে নিলে তোমাদেরকে কোনো ভিডিও দেখতে হবে না, কোনো চ্যানেল, আমার চ্যানেলেরও কোনো ভিডিও দেখতে হবে না, শুধু যদি এই নোটিফিকেশানটি রিড করে নাও। দেখো, একটা টপিকের উপর এই নোটিফিকেশানটি নিয়েই তোমাদেরকে সবাই ভিডিও বানাচ্ছে, নানা রকমভাবে বলছে, সেগুলি তোমাদের জানার প্রয়োজন নেই, তোমরা ডিটেলসে দেখো। এখানে দেখো উল্লেখ করে দিয়েছে তোমাদের যে মিনিমাম পাসিং মার্ক, তোমরা এখানে যদি 30%ও পেয়ে থাকো আমার জানার দরকার নেই, সেটা তোমরা কত পেয়েছো তোমাদের মার্কশিটে সেটা শো করবে। তোমাদের আপ টু 54.99, মানে তোমাদের 0 থেকে 54.99 এই পার্সেন্টের ভিতরে যারা পাবে
তারা সবাই কিন্তু 35 মার্ক পেয়ে যাবে। এই মার্কটা কিন্তু তোমাদেরকে অ্যালট করে দিয়েছে আমাদের স্টাফ নার্স গ্রেড 2 এর যে তোমাদের প্রসেসিং, সেই প্রসেসিংয়ে কিন্তু তোমাদের অ্যালট করে দিয়েছে। তোমাদের আপ টু মানে 0 থেকে 54.99% পর্যন্ত যারা পাবে সবাই কিন্তু 35 নাম্বার পাবে। এরপর 55 থেকে 59.99 পর্যন্ত 36 পাবে। তারপর তোমাদের 60 থেকে 64 যত পার্সেন্টেজ ভিতরে যারা থাকবে তারা 37 পাবে, এবং তোমাদের 56 থেকে 69 পর্যন্ত 38 পাবে, এবং 70 থেকে 74 পর্যন্ত 39 পাবে, এবং 75 থেকে 100 পর্যন্ত তোমরা 40 পাবে। এটি কিন্তু তোমাদের প্রসেসিং কিন্তু ঘোষণা করা দেওয়া হয়েছে। আশা করি এটার প্রতি আর কোনো কারো কোয়ারি থাকছে না। হ্যাঁ, এরপর হতে পারে দেখো এখানে 54.9 এবং 55 পার্থক্য কিন্তু একও নেই পয়েন্ট, সেইখানেই কিন্তু তোমাদের 1 নাম্বারের ডিফারেন্স হয়ে যাচ্ছে। এই 1 নাম্বারের ভিতরেই কিন্তু দেখবে প্রায় তোমার 100টা স্টুডেন্ট এইখানেই ঢুকে গেছে হয়তো। সেগুলির কথা পরে, সেটি আমি তোমাদের যখন কাট অফ মার্কের ইন ডিটেলস আলোচনা করব তখন বলবো। এখন তোমরা জাস্ট তোমাদের যে কোশ্চেনগুলো সেগুলো ক্লিয়ার করছো। তারপর যেটা ম্যাক্সিমাম কোশ্চেন আসছে যে দাদা এইচএসের ব্যাপারটা, এটা যারা আমার আগের ভিডিও লক্ষ্য করেছো বা যারা দেখোনি তারা গিয়ে ডিটেলস ভিডিওটা দেখে নাও। আমি একটি মাত্র তোমাদেরকে ভিডিও প্রোভাইড করেছি, 100টা না, একটি ভিডিও প্রোভাইড করা আছে দেখো মার্কস ক্যালকুলেশনের। সেটি যারা দেখবে তারা একবারে মানে খুব খারাপ ভাষায় বলতে গেলে যারা ম্যাথ বুঝে না তারাও কিন্তু সেটা দেখলে বুঝে যাবে কীভাবে তোমরা মার্কস ক্যালকুলেশন করবে। দেখো এখানে ডিটেলসে তোমাদের বলে দেওয়া আছে যে তোমাদের একটা মার্কশিটে অল সাবজেক্ট ইনক্লুডিং ইলেকটিভ অ্যান্ড অ্যাডিশনাল A to Z তোমাদের যতগুলো সাবজেক্ট আছে, 5টা সাবজেক্ট, 6টা সাবজেক্ট, 7টা সাবজেক্ট, সব সাবজেক্টকে তোমার নিতে হবে। তুমি যদি একটা সাবজেক্টে ফেলও করে যাও তাও সেই সাবজেক্টটিকেও তোমাদেরকে কিন্তু নিয়ে সাম করতে হবে। 1 2 3 4 5 6 করে 6টি সাবজেক্টের যে নাম্বার আছে সে নাম্বারগুলো তোমরা যোগ করবে। ধরো যোগফল বেরালো সাপোজ 300। এই 300 যোগফলকে যারা জিএনএম ক্যান্ডিডেট থাকছো তারা 300 ইন্টু 30/100 এটা করবে, এবং যারা বিএসসি আর পোস্ট বেসিস বিএসসি নার্সিং থাকছো তারা 300 ইন্টু 25/100 এই ক্যালকুলেশনটা করে নেবে। তোমাদের যেটা অ্যান্সার আসবে সেটা তোমাদের মানে এইচএসের জন্য নার্সিংয়ের মার্কস, এইচএস পরীক্ষার নার্সিংয়ের মার্কস ক্যালকুলেশন এইভাবে তোমরা বের করে নেবে। এরপর আসি যাদের কাস্ট সার্টিফিকেট বানানো নিয়ে সমস্যা হচ্ছে। দেখো এখানে তোমাদের এই যে পয়েন্ট থেকে শুরু হচ্ছে কাস্টদের জন্য এসসি এসটি ওবিসি পিডাব্লিউবিডি ইডাব্লিউএস সব তোমাদের এখানে ডিটেলসে বলা আছে কোথায় কি করতে হবে না করতে হবে, কত সাল থেকে কত সালের কি লাগবে, কত সালের ডেট লাগবে, তোমাদের কিন্তু এখানে ডিটেলসেও আলোচনা করে দেওয়া আছে। এগুলা তোমরা একটু কাইন্ডলি রিড করে নেবে এবং এই প্রসেসিং অনুযায়ী তোমরা তোমাদের ডকুমেন্টসগুলো রেডি করে নেবে। এখন তোমাদের ফর্ম ফিল আপের প্রচুর টাইম আছে, যথেষ্ট টাইম আছে। তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি অলরেডি আগেই জানিয়ে দিয়েছি 13/8 থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। এখনও তোমাদের হাতে 3 দিন আছে এবং চলবে 3/9 পর্যন্ত, মানে 1 মাসের মতন তোমরা টাইম পেয়ে যাচ্ছ। প্রায় 1 মাস, আমি 1 মাস বলছি না, প্রায় 1 মাস টাইম পেয়ে যাচ্ছ। এই ডকুমেন্টসগুলো তোমাদের রেডি করতে হার্ডলি 7 থেকে 14 দিন লাগতে পারে। রেডি করিয়ে নাও, এবং আগেও তোমাদেরকে ইনফর্ম করে দিয়েছিলাম যেদিন তোমাদের নোটিফিকেশন রিলিজ হয়েছিল সেদিনই আমি বলে দিয়েছিলাম যারা আমার ভিডিও দেখোনি পুরোনো ভিডিও গিয়ে দেখে নাও, সেখানে আমি তোমাদের অলরেডি জানিয়ে দিয়েছিলাম যে তোমরা ডকুমেন্টস রেডি করো এবং ফর্ম ফিল আপ যেদিন থেকে স্টার্ট হবে সেই দিনই ফর্ম ফিল আপ করতে যেও না, কারণ তোমাদের প্রথমেই সব জিনিস অ্যাড হয় না, আস্তে আস্তে অ্যাড হয়। আজ তোমাদের আরআরবি তোমাদের নার্সিং সুপারিনটেন্ডেন্ট যে ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে 2025 তার ফর্ম ফিল আপের ভিডিও চলে এসেছে, গতকাল শুরু হয়েছিল, আজ ফর্ম ফিল আপের ভিডিও চলে আসছে, তোমরা গিয়ে দেখে ফিল আপ করে নিতে পারো। ঠিক সেরকমই তোমাদেরও এই স্টাফ নার্স গ্রেড 2 এরও ভিডিও আমি প্রোভাইড করে দেবো, কিন্তু সেটা 13 তারিখই দেবো না, 2-1 দিন পর দেবো। পুরো প্রসেসিং ক্লিয়ার হওয়ার পর তোমরা তার আগেও করে নিতে পারো বা আমার ভিডিও দেখেও করে নিতে পারো। আমি বলবো না যে আমার ভিডিও দেখে তোমরা ফর্ম ফিল আপ করবে, তো আমি তোমাদের যেটা বেস্ট প্রসেসে ফর্ম ফিল আপের প্রসেসিং সেই প্রসেসিংয়ে তোমাদের পুরো ফর্ম ফিল আপ করে দেখিয়ে দেবো। এরপর আসি যে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে। দেখো ম্যাক্সিমাম কমেন্ট আসছে যে কিছু কিছু চ্যানেলে তাদেরকে জানানো হচ্ছে যে ফ্রেশার্স ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে না। যিনি বলছে তিনি সম্পূর্ণ ভুল বলছে। দেখো এখানে মানে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে দেখো উল্লেখ করে দিয়েছে অনলি ফর ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, এবং বিএসসি পোস্ট বিএসসি যেসব নার্সিং কলেজ থেকে পাস আউট করেছো সেই কলেজটা কিন্তু আইএনসি রেজিস্টার প্রয়োজন আছে, এবং তুমি জিএনএম হও বিএসসি হও পোস্ট বেসিস বিএসসি হও তোমার কিন্তু
রেজিস্ট্রেশন থাকতে হবে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিংয়ের থেকে, WBNC থেকে রেজিস্ট্রেশন থাকলেই তুমি অ্যাপ্লাই করতে পারবে। কোনোরূপ এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই এবং তোমাকে এখানে কিন্তু বাংলা ল্যাঙ্গুয়েজ বলতে এবং লিখতে পারতে হবে, তাহলে তুমি অগ্রাধিকার পাবে। সাধারণ রুল এটা, এর বেশি কিছু চাইছে না। এবং বলে রাখি এক্সপিরিয়েন্স যে এখানে তোমাদের 2 বছর থেকে 5 বছরের দেখা যাচ্ছে, বা 1 বছর থেকে 5 বছর দেখা যাচ্ছে, এটার কি, এটি হচ্ছে তোমাদের মার্কস বৃদ্ধি করার জন্য। দেখো এখানে তোমাদের উল্লেখ করে দেওয়া আছে, ডিটেলসে নোটিফিকেশনটি রিড করো, অত ভিডিও দেখার কিছু নেই, ভিডিও দেখে টাইম না নষ্ট করে তোমরা পড়াশোনাতে ফোকাস করো। দেখো এখানে তোমাদের উল্লেখ করে দিয়েছে মার্কিং ক্যাটাগরি ফর তোমাদের এক্সপিরিয়েন্স, এখানে তোমাদের মার্কের জন্য এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে, যে এক্সপিরিয়েন্স থাকলে তুমি অ্যাপ্লাই করতে পারবে, এরকম কথাটা সম্পূর্ণ ভুল। যিনি বলছে বা যে চ্যানেল থেকে তোমাদেরকে জানানো হচ্ছে সেটি সম্পূর্ণ ভুল। আমাকে ম্যাক্সিমাম কমেন্ট আসছে দাদা ফ্রেশার্সরা অ্যাপ্লাই করতে পারবে না বলছে, কে বলছে পারবে না? দেখো এখানে কোথাও উল্লেখ করা নেই। এখানে তোমাদের 1 বছর থেকে 2 বছর হলে 2 নাম্বার পাবে, 2 বছর থেকে 3 বছর হলে তোমরা 4 নাম্বার পাবে, 3 বছর থেকে 4 বছর হলে 6 নাম্বার পাবে, 4 বছর থেকে 5 বছর হলে 8 নাম্বার পাবে, 5 বছর বা 5 বছরের থেকে একদিন বেশি হলেও তোমরা কিন্তু 10 নাম্বার পাবে। এটি তোমাদের জানিয়ে দেওয়া হয়েছে। মিনিমাম 12 মান্থের থেকে তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স কাউন্ট করা হবে, মানে নাম্বার, এক্সপিরিয়েন্সের নাম্বার কাউন্ট করা হবে 12 মাস থেকে। এরপর আসি যেটা ম্যাক্সিমাম কমেন্ট আসছে, দাদা এক্সপিরিয়েন্স আমার ধরো এক জায়গায় 6 মাস আছে আর এক জায়গায় 6 মাস আছে, আমি কি অ্যাপ্লিকেবল? হ্যাঁ তুমিও অ্যাপ্লিকেবল। এখানে কিন্তু কোথাও উল্লেখ করা নেই তোমাদের 12 মান্থ কিন্তু একটা তোমাদের সার্টিফিকেটেই লাগবে। এটা তোমরা কোনো নোটিফিকেশনের কোনো জায়গাতে কিন্তু উল্লেখ করা নেই যে তোমাদের এক্সপিরিয়েন্সটা এইভাবে লাগবে। তোমাদের 6 মাস থাকলেও হবে একটা, তার ভিতরেও তোমরা একটা ম্যাক্সিমাম টাইম ধরবে। কেউ ধরো 1 মাস করে 12টা দিয়ে দিচ্ছ, সেগুলো অ্যাকসেপ্টেবল না হতেও পারে। ঠিক সেইভাবে তোমরা একটা এক্সপিরিয়েন্স রেডি করবে। এরপর তোমাদের দেখো এখানে দেখিয়ে রাখি, এইখানে দেখো যে তোমাদের উল্লেখ করে দিয়েছে যে এই জায়গার এই পয়েন্টটা উল্লেখ করো। তোমরা দেখো WBNC থেকে তোমাদের যে ভ্যালিড রেজিস্ট্রেশনটা দেওয়া হবে সেটা অ্যাকসেপ্টেবল করা হবে অনলি ফর 7/8/2025 এর আগে, এর পরে কিন্তু তোমাদের আর অ্যাকসেপ্টেবল নয়। দেখো এটাও কিন্তু এখানে জানিয়ে দেওয়া হয়েছে, নট অ্যালাউ টু অ্যাপ্লাই 7/8/2025। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আসি যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটগুলো কিভাবে বানাবে। দেখো এখানে তোমাদের উল্লেখ করে দেওয়া হয়েছে তোমরা গভর্নমেন্ট সেক্টর থেকেও কাজ করতে পারো, প্রাইভেট হেলথ কেয়ার থেকেও কাজ করতে পারো, যেখানে থেকে ইচ্ছা কাজ করতে পারো, কাজের কোনো তোমাদের বাধ্যবাধকতা নেই। কিন্তু তোমাদেরকে একটা যে কোনো মেডিকেল ফিল্ডে কাজ করতে হবে, এবং তোমরা যদি মেডিকেল ফিল্ডে কাজ করে থাকো, যদি তোমাদের এক্সপিরিয়েন্স থাকে, তখন কিন্তু তোমাদেরকে এই ইয়েস অপশনটি ফর্ম ফিল আপের সময় এনেবল করতে হবে। তারপর তোমাদেরকে যে হেড অফ দ্য ইনস্টিটিউট থেকে তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিতে হবে, এবং এখানে তোমাদের মেমো নাম্বার, ডেট এবং ইস্যু ডেট, সার্চ সার্টিফিকেটের এই সব কথাগুলি যেমন উল্লেখ থাকে, এবং তোমাদের যে জায়গা থেকে তোমরা এক্সপিরিয়েন্সটা নিচ্ছ সেই জায়গার কিন্তু যেমন সিল স্ট্যাম্প সেই তোমাদের মানে সার্টিফিকেটে প্রোভাইড করা থাকে, তাহলে সেটি অ্যাপ্লিকেবল। এবং এখানে দেখতেই পাচ্ছ তোমাদের কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে ক্যান্ডিডেট প্রসেসিং মোর দেন 1 ইয়ার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যাদের থাকছে তারা কিন্তু অ্যাড রো করে বাকি সব সার্টিফিকেটগুলো অ্যাড করবে। এবং পুরো যে সার্টিফিকেট আপলোডিং প্রসেসিংগুলো সেগুলো কিন্তু তোমাদেরকে সিঙ্গেল রানিং পিডিএফে আপলোড করতে হবে। তোমরা ওয়েট করে যাও, ফর্ম ফিল আপ প্রসেসিং শুরু হোক, তারপরে কিভাবে কি ডকুমেন্টস লাগছে সেই ডকুমেন্টস নিয়ে একটা ভিডিও প্রোভাইড করে দেবো, যে কী কী ডকুমেন্টসগুলো তোমাদের ফর্ম ফিল আপে বসার আগে রেডি করতে হবে। সেই ডকুমেন্টসগুলো রেডি করে তোমরা ফর্ম ফিল আপে বসবে। দেখো আর আশা করি কোনো কমেন্ট নেই আমারখানে। তো আরও যদি কারো কোনো ব্যাপারে বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদের সব কোয়ারির রিপ্লাই দিয়ে দেব। এছাড়া তোমরা আরআরবি নার্সিং সুপারিনটেনডেন্ট 2025 কিন্তু অফিসিয়ালি নোটিফিকেশন প্রকাশ হয়ে গেছে, এবং গত রাত থেকে কিন্তু ফর্ম ফিল আপও শুরু হয়ে গেছে। তো এইখানেও সম্পূর্ণ ফ্রেশ ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। এই WBHRP স্টাফ নার্স গ্রেড 2-তে যেমন পার্টিকুলার তোমাদের WBNC রেজিস্ট্রেশন থাকলে অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু আরআরবি 2025-এ এনি স্টেট কর্ণাটক যে কোনো স্টেট থেকে তোমরা যদি পড়াশোনা করে আসো, অন্ধ্রপ্রদেশ যে কোনো স্টেট থেকে পড়াশোনা করে এলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। সম্পূর্ণ ফ্রেশ ক্যান্ডিডেট আর অ্যাপ্লিকেবল। তোমরা ডিটেলস ভিডিওটি দেখে নিও, এবং যারা ফর্ম ফিল আপ করতে ইচ্ছুক ফর্ম ফিল আপের ভিডিও চলে এসেছে,
যে ফর্ম ফিল আপের ভিডিও দেখে তোমরা আবেদন করে নিতে পারবে। এবং তোমাদের স্টাফ নার্স গ্রেড 2 রিগার্ডিং যদি কোনো কোয়ারি থাকে তোমরা সেগুলো কমেন্ট করো, সেই রিলেটেড আমি অ্যান্সার দিয়ে দেবো। তোমরা জানোই যে অনলি ফর অনলাইন জব আপডেট যে তোমাদেরকে লেটেস্ট আপডেট এবং জেনুইন আপডেট সবার আগে প্রোভাইড করে থাকে এবং ফর্ম ফিল আপে সঠিক তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করে তোমাদেরকে দেখিয়ে থাকে। এইগুলি সব কন্টিনিউ রাখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো। টাটা।